আজকে আমরা চারটি বামপন্থী মহিলা সংগঠন, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি, পশ্চিমবঙ্গ মহিলা সমিতি, নিখিলবঙ্গ মহিলা সংঘ আর অগ্রগামী মহিলা সমিতি, তাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনে ডেপুটেশন দিতে এসেছি। মেমোরেন্ডাম আমরা দিয়েছি, এখানে আছে। আমি আপনাদের যে গ্রুপ, সেই গ্রুপে আমি দিয়ে দেব মেমোরেন্ডাম। ইচ্ছা করলে কেউ ছবি তুলে নিতে পারবে। আমরা মূলত যে কথাটা বলতে চেয়েছি যে আমাদের এক্সপেরিয়েন্স এটা, যে আমরা দেখেছি আমাদের রাজ্যে 2011-র পর থেকে বিভিন্ন অঞ্চল এবং জায়গা এত টেররাইজ থাকে যে বেশিরভাগ মানুষ, অধিকাংশ অনেক মানুষ যারা নিজেরা ভোট দিতে পারে না। এবং আমরা দেখেছি আমাদের এক্সপেরিয়েন্স যে মহিলারা তারা নানানভাবে মলেস্টেশনের শিকার হয়, টর্চার্ড হয়, সব মিলিয়ে আন্ডার থ্রেট থাকে। এবং রাজ্যের শাসক দল, টিএমসি গুন্স যারা, মিসক্রিয়েন্টস যারা, তারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত। এবং আমাদের কথা হচ্ছে যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনেরও যা যা করা দরকার সেটা সবসময় করা হয় না। আমরা এই সময়ের মধ্যে আমাদের রাজ্যে সন্দেশখালী দেখেছি, যেটা আমাদের খুবই কনসার্ন ফিল করেছি। আমরা খুবই আমাদের অ্যাংজাইটি হয়েছে যে এরকম যদি হতে পারে তাহলে তো রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম আছে, হয়তো না, আমরা বলছি আছে। ফলে এই সমস্তগুলো আছে যখন, তারপরে মানুষ কি করে ভোট দেবে নিজেরা? যদিও দুটো ফেজের ইলেকশন হয়েছে, আমরা দেখেছি যে আমরা গন্ডগোল, কিন্তু এত কিছুর পরেও ভায়োলেন্স, গন্ডগোল তাকে এড়াতে পারিনি। অনেক বড় কিছু হয়তো হয়নি, কিন্তু এড়াতে পারিনি এত বিভিন্ন কথা বলা সত্ত্বেও ইলেকশন কমিশন। তাই আমরা বলছি থার্ড ফেজ থেকে আমাদের এটা এক্সপিরিয়েন্স, পঞ্চায়েত ইত্যাদি সব মিলিয়ে, যে থার্ড ফেজ থেকে আস্তে আস্তে নামছে এবং সেটা আরো বেশি সেন্সিটিভ জায়গায় প্রবেশ করছে। ফলেতে এই জায়গার বিষয়ে আরো বেশি কনসার্ন হওয়া উচিত ইলেকশন কমিশনের, ইম্পার্শিয়ালি, এবং আরো যা স্টেপ নেওয়ার দরকার, বিশেষত লোকাল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে, তারা যাতে সঠিক ভূমিকা পালন করে। কারণ আমাদের এটা এক্সপেরিয়েন্স, আমরা বলেওছি এই কথা যে লোকাল পুলিশ তারা যদি সঠিক ভূমিকা না পালন করে তাহলে মানুষ কখনো শান্তিতে ভোট দিতে পারবে না। এবং এটা আমাদের রাজ্যে বিভিন্ন সময় হয়। সেন্ট্রাল ফোর্স হয়তো আছে, কিন্তু তারাও বুথের ভেতরে কি হচ্ছে বলে আমরা এটা বলতে পারবো না। আবার বাইরের পুলিশ গ্যাদারিং করতে দিচ্ছে। নর্মালি এগুলো বেশিরভাগ ক্ষেত্রে রুলিং পার্টির ফেভারেই যায়। ফলে সব মিলিয়ে আমাদের রাজ্যের উইমেন সহ জেনারেল পিপল, তারা নিজেদের ভোট কাস্ট করতে আন্ডার থ্রেটে থাকে, টেররাইজ থাকে। 1 মাস, 2 মাস, 3 মাস, তারপরে তো আমরা এসেছি। আমরা শুধু ফোর্সের কথাটাই বলছি না, বলছি যে এটা এনশিওর করতে মানুষ যাকে খুশি ভোট, দিস ইজ ডেমোক্রেসি, কিন্তু যাতে তারা নিজের ভোট কাস্ট করতে পারবে, প্রত্যেকে যাতে নিজের ভোট দিতে পারে, এইটা ইলেকশন কমিশন এনশিওর করুন। এবং ভোট ডে অফ ইলেকশন, সেই দিন যেন গন্ডগোল ঘটলে, কমপ্লেন্ট কোনো করা হলে সঙ্গে সঙ্গে যাতে রিয়াক্ট করে ইলেকশন কমিশন, এবং সেই অনুযায়ী যাতে ব্যবস্থা হয়, সেইটা আমরা বারবার দেখার কথা বলেছি। নর্মালি মহিলা আমাদের বাড়তি কনসার্ন, তাছাড়াও জেনারেল পিপল সবার কথা আমরা বলেছি, এবং বলেছি আমাদের দেখতে হবে, দেখে প্রয়োজনে যদি মনে হয় তো পরে আমাদের আবার আসতে হবে। সেই কারণে আমরা দুটো ফেজ ওয়েট করে আমরা এখন দিলাম। আমরা মনে করি যে ইলেকশন কমিশন নিশ্চয়ই, তিনিও বলেছেন, সিইও ছিলেন, তিনি বলেছেন আমাদের যা করার চেষ্টা করার দরকার আমরা লেভেল বেসড করবো, আমরা নিশ্চয়ই সেটা দেখবো, আমাদের এটা কনসার্ন আছে, উনি এটা জানিয়েছেন। ফলে আমরা নর্মালি সেইটা আমাদের কথা আমরা বলেছি, এবং সেই অনুযায়ী আমরা লক্ষ্য রাখতে চাই, এবং আমরা আশা করবো যে ওরা যাতে ইম্পার্শিয়াল এবং কারেক্ট ভূমিকা পালন করে, যাতে জেনারেল পিপল, উইমেন সহ, তারা যাতে নিজেদের ভোট কাস্ট করতে পারে পিসফুল। এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট অভিযোগ আলাদা করে দিইনি, কিন্তু আমরা সন্দেশখালীর কথা মেনশন করেছি। আমরা বিভিন্ন বলবার সময় আমরা নানান কথা বলেছি, যে পঞ্চায়েতের সময় বিভিন্ন, মুর্শিদাবাদের বিভিন্ন সময় যেগুলো হয়েছে বলেছি, আমাদের দক্ষিণ 24 পরগনায় যা হয়েছে বলেছি, ডায়মন্ড হারবার ইত্যাদি যা হয়েছে বলেছি, হাওড়া বলেছি, কলকাতার কতগুলো নির্দিষ্ট জায়গা, তপসিয়া সহ আমরা বলেছি। এরকম কতগুলো জায়গা আমরা মেনশন করেছি। ফলে সেটা আমরা আলাদা করে মেমোরেন্ডামে দিইনি, কিন্তু আমরা বলবার সময় বলেছি। আসলে রাজ্যের এতগুলো জায়গা এরকম আছে যেখানে যেখানে এরকম ঘটনা ঘটে, ফলে স্বাভাবিকভাবে ওরা ওয়েবকাস্টিং এবার ব্যবস্থা করেছেন বললেন 100%।
যদি ইলেকশন কমিশন অ্যাক্টিভ থাকে, যদি ইলেকশন কমিশন ব্যবস্থা নেয় সিরিয়াসলি, তাহলে নিশ্চয়ই মানুষ খানিকটা কনফিডেন্স পাবেন। কিন্তু আমরা সেটা ভরসা করতে চাই, অবশ্যই মানুষের উপরে আমরা সবচেয়ে বড় ভরসা করতে চাই, কারণ তারাই পঞ্চায়েতে কমব্যাট করেছেন, তারাই তা করেছেন। সেই মানুষের উপর ভরসা সহ, যেহেতু আমাদের কনস্টিটিউশনাল এই পোস্ট, এই জায়গা, এই ইনস্টিটিউশন, আমাদের ইলেকশন কমিশন, তাদের উপরে ভরসা করতে চাই। উনি বলেছেন যে উনি সব রকমভাবে দেখবেন, সেটা আমরা দেখি এখন কি হয়। এবং সিইও বলেছেন তারা চেষ্টা করবেন। আমরা কতগুলো ঘটনার উল্লেখ করেছি, আমরা এরকম ধরনের ঘটনার উল্লেখ করেছি। মোহাম্মদ সেলিম যখন প্রচার করছিলেন মুর্শিদাবাদে, তখন আইসি ইত্যাদিরা তাদেরকে যেমনভাবে ঢুকতে বাধা দিয়েছে, সেই সমস্ত বিভিন্ন কিছু আমরা এগুলো উল্লেখ করেছি। সিইও বলেছেন যে তারা চেষ্টা করছেন যাতে এই ভায়োলেন্স বিলকে মেটানো চায়। নর্মালি আমরা তার কথার উপরে ভরসা করতে চাই। লেটস সি কি হয়।